ডিপ স্টেটের প্রসঙ্গটা যেহেতু আজকের আলোচনা এলো, আমি আপনার কাছে একটু জানতে চাই যে উন্নয়নশীল দেশগুলোর সাথে এই ধরনের ডিপ স্টেটের খেলার ব্যাপারগুলো আমরা শুনে থাকি, জেনে থাকি, যার সাথে আন্তর্জাতিক দেশের ডিপ স্টেটের কথা বলছেন না আন্তর্জাতিক ডিপ স্টেটের কথা বলছেন? কারণ দেশের ভিতরে ডিপ স্টেট থাকতে পারে। দেশের ডিপ স্টেটের সাথে সাধারণত আন্তর্জাতিক ডিপ স্টেটের সংযোগ থাকে, এবং যখন থাকে তখন সেটা আসলে বৈরিতাও থাকতে পারে। সফল হওয়ার ক্ষেত্রে থাকলেই সফল হয়, সেটুকু আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমি একটু আপনাকে প্রশ্ন করি যে আমরা আসলে এর আগেও 1/11 পিরিয়ডেও আমরা এই কথাটা শুনেছিলাম, আবার ফিরে এলো এবার ইন্টারিম সরকারের সময়। কবে এরকম একটা সময় হবে যে আমরা আসলে এই ডিপ স্টেট আলোচনা বা কেউ কেন যেন নেপথ্যে এরকম ষড়যন্ত্র করতে না পারে, ফাংশন করতে না পারে, সেরকম একটা জায়গায় আমরা পৌঁছাবো? জেসিন, আপনাকে আমি একটু আগেও বলেছি একটা কথা, সেটা হলো যখন আমি কোনো কিছু করতে চাই কিন্তু করতে সফল হই না, তখন আমরা নিজেদের দোষ ত্রুটি বা দুর্বলতাকে স্বীকার না করে অন্য কোনো বড় পরাশক্তির কাছে দায় দায়িত্ব তুলে দেওয়াটা সহজ বলে মনে করি। এবং জনমানুষের, আমি সেটা বলি, পৃথিবীর কোনো ডিপ অর আপ অর ডাউন স্টেট নেই। মানুষ যদি না চায় তাহলে সে মানুষের উপরে সেটা সে চাপিয়ে দিতে পারে। ষড়যন্ত্র সাময়িকভাবে সফল হয়, কিন্তু দীর্ঘমেয়াদে ষড়যন্ত্র টেকসই হয় না। আমি মানুষের ভূমিকায় বিশ্বাস করি, এবং বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, কেউ যদি বলে যে 5ই অগস্ট শুধুমাত্র ষড়যন্ত্রের ফলশ্রুতি, এটার চেয়ে বালখিল্যতা তো আর কিছু হতে পারে না। এই লক্ষ লক্ষ মানুষ যারা সেদিন হেঁটে ওইখান থেকে ওই শহরের উত্তর থেকে দক্ষিণে আসছিল, তারা কি আদৌ ডিপ স্টেট শব্দটা জীবনে কোনোদিন শুনেছে? তারা তাদের যাপিত জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বুঝেছে এটা চলতে পারে না। এরকম ভাবে বিনা বিচারে নির্দয়ভাবে মানুষ হত্যা করা যায় না, এইভাবে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের সম্পদ লুটপাট করা যায় না, এরকম ভাবে আমার নামে ভোট করে রাতের ভোট দিনে করা যায় না। এই অভিজ্ঞতার ভিতর থেকে মানুষ এসেছে। কেউ যদি বলে বিদেশিরা শিখিয়ে দিয়েছে, ওইটার সময় ওই কাজটা করেছে, বা সোশ্যাল মিডিয়াতে এইটা হয়েছে, এগুলি বাহুল্য। এটা হয়তো আপনার একদম পিছনে যে হয়তো একটা মাত্রা দিতে পারে, কিন্তু শেষ বিচারে মানুষের ভূমিকাটাই হলো মূল। একটা নিশ্চয়ই তাই, এটা গণঅভ্যুত্থান হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আমি বলছি এর পরের যে আলোচনাটা, যে ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, তখন এই যে নির্বাচন পেছানোর জন্য চেষ্টা ছিল, তখন কোনো আসলে কেউ ফাংশন করার চেষ্টা করেছে কিনা, ষড়যন্ত্রের চেষ্টা করেছে কিনা, সেই জায়গা থেকে আমি প্রশ্ন করছি। আমরা তো এখন জানি যে সরকারের ভিতরে একটা অংশ ছিল যারা নির্বাচন চায়নি, তারা বিভিন্ন ধরনের ঘটনাবলী ঘটিয়েছে। সেইটার সাথে হয়তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলও তাদের সাথে হয়তো মিলিত হতে পারে সেরকম ভাবে। কিন্তু আমি আপনাকে বলতে পারি, সেই সময়কালে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, আঞ্চলিক সভা করেছি, এবং সকলের মুখের থেকে আমি যেটা দেখেছি আর কি, আমার কাছে মনে হয়েছে মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে, মানুষ একটা ভবিষ্যতের সম্বন্ধে সংশয়ে পড়ে গেছে, তারা নির্বাচন চাচ্ছে। আমি দেখেছি ব্যক্তিঘাতের মানুষরা কিভাবে নির্বাচন চাচ্ছে, তারা বিনিয়োগের জন্য চাচ্ছে, যারা পেশাজীবী আছে তারা চাচ্ছে, আমি দেখেছি বিদেশিরাও চাচ্ছে, এবং সবচেয়ে বড় সেনাবাহিনী চাচ্ছে। এবং যার ফলে এটা একটা অবধারিত বিষয়ে পরিণত হয়েছিল যে নির্বাচনটা লাগবে। তো এর ভিতরে কে কার সাথে ষড়যন্ত্র করছে, কে কাকে কোন জায়গাতে উস্কাচ্ছে, কে কোথায় অপতথ্য দিয়ে এটাকে উস্কাচ্ছে, এটা সাময়িকভাবে হতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, এখন তো 130 বছর বয়স হয়েছে, আমি তো এটার ভিতর দিয়ে গেছি, অনেকগুলো সরকারের উত্থান পতন দেখেছি, ন্যূনতম 6টা সরকারকে তো কাছের থেকে কাজ করার সুযোগ হয়েছে। মানুষ চাইলে, না চাইলে টেকে না।